আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাঁশ দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পরে আবারও বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিল। আর এই পিছন মারা যেইতেই পিছন মারা না, যেন শীর্ষ তার গুরুকে পিছন মেরে দিল। কারণ ওয়েস্ট ইন্ডিজকে টি-20 রাজা বলা হয়, আর সেই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ টি-20 তিনবার পিছন মেরে দেয়। আর এই তিনবার পিছন মারাকেই বলে বাংলাদেশেরা বাংলা ওয়াশ। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কি বলে, তারা কি বাংলা ওয়াশ খেয়েছে নাকি অন্য কিছু। এখন তাদের মুখ থেকে শোনা যাক তারা কি খেয়েছে। আরে কাকা, আমরা বাংলা ওয়াশ খেতে যাবো কেন? আমরা তো হোয়াইট ওয়াশ খেয়েছি। অথচ কি বলি, আমরা তো হোয়াইট ওয়াশ খাইনি, আমরা তো এই ম্যাচ এমনি হেরে গেছি। কারণ ওয়ানডে ম্যাচে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করে দিছি, আর সেই কারণেই তো বাংলাদেশকে আমরা টি-20 ম্যাচে সবগুলো জিতে দিছি। না হলে তো ওরা দেশে যায় লজ্জায় কারো চেহারা দেখতে পারবো না, আর সেই কারণেই তো আমরা সবগুলো ম্যাচ হেরে গেছি। দাদারা আর ফাপড় মেরো না, ফাপড় মেরে আর কোনো লাভ হবে না তোমাদের, কারণ আমরা যা করার তা করে দিছি তোমাদেরকে। আমরা এখন আর ফাপড় মেরে কোনো লাভ নাই। আর তোমরা যে এখন ফাপড় মারতেছ, তোমাদের কি লজ্জা করতেছে না? নাকি সেই লজ্জা চোখের পানি দিয়ে ধুয়ে ফেলেছো? ধুয়ে ফেলারই কথা, নাইলে তো এত বড় বড় কথা এখনো মুখ দিয়ে বেরাইতো না। যাক, সমস্যা নাই, লাস্টের ম্যাচটা আমরা যে কোপটা না দিয়ে দিলাম আমরা, যা সেটা ধরে রাখার মতো মনে। আরে বেটা লিটন, এটা কি কোনো কথা কইলি রে বেটা? তোরা যে খেলি এটা কোনো খেলার মধ্যে পড়ে রে বেটা? বছরে বেটা তোরা একটা ম্যাচ ভালো খেলস, আর সবগুলো ম্যাচেই তোরা পুদ মারা খাস। আর তুই বেটা কস যে এটি মনে রাখার কথা, এটা তো পুরো বেটা হাস্যকরের কথা। শোন বেটা, তোরা যদি এতেই এই কস, তাহলে আমরা আর কি কমু ক? তুই আমরা যখন টি-20 ম্যাচে 200-250 রান করি তাই কিছু কই না, আর তোরা বেটা 189 রান করে এতেই এই লাফালাফি করস। তারপরে তুই কস আবার যে মনে রাখতে। আরে বেটা, তোরা মনে রাখবি না কেন? কারণ তোদের মাঠে আইয়া আমরা তোদেরকেই পদ মেরে দিলাম, তাহলে মনে রাখবি না কেন? এটা তো বেটা তোদের অবশ্যই মনে রাখা উচিত, কারণ তোদেরকে সবাই বলে তোরা টি-20 রাজা, আর আমরা সেই রাজাদের দেশে যাইয়া রাজাদেরকেই পিছন মেরে দিলাম। তাহলে তোরা এটা সব মনে রাখবি না? এখন অত কথা বাদ, আসল কথাই আসি। তোরা যে বলস তোরা টি-20 রাজা, তাহলে তোরা লাস্টের ম্যাচে কি খেললি বল? তোদেরকে আমরা লাস্টের ম্যাচে কি নাকানি চোবানি না খাওয়াইলাম? আরে বেটা লিটন, চোপ বেটা, এবার তুই আর চিল্লাইস না তুই। আর শোন, আমাদের নাকানি চোবানি খাওয়ানো অত সহজ না রে বেটা। এবার আমি কি কই তাই শোন। এই দেখ আমার বুকের দিকে চা, এই গেঞ্জির ভিতরে দুটি স্টার লাগানো দেওস তুই? এই স্টারের মানে কি জানোস তুই? জানবি কেমনে বেটা? তোকে ধরে তো কোনো স্টারই নাই বেটা। এবার আমি কি কই তাই শোন। এই 2 স্টারের মানে হচ্ছে যে আমরা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন টি-20 আর তোরা বেটা আইছস আমাকে লগে পাঙ্গা লইতে। আরে দাদু, পাঙ্গা লবে না কেন? এতদিন তো আমি ছিলাম না, এর লেগে পাঙ্গা লয় নাই, এখন আমি আইছি এর লেগেই তো পাঙ্গাটা লইছি। এখন যে তুমি আমাদেরকে স্টারের কাহিনী শোনাইলা, এখন তোমরা স্টার লাগাইয়া কি বাল খেলছো, আর আমরা স্টার ছাড়া কি খেলছি? লাস্টে তো দেখা গেল আমরা স্টার ছাড়াই তোমাদেরকে পদ মেরে দিয়েছি। এখন সমস্যা নাই, তোমাদেরকে যেরকম মুলার জুস খেয়ে পিছন মেরে দিয়েছি, ওই রকম ভাবে সবাইকে আমরা মুলার জুস খেয়ে পিছন মেরে দিব। তারপরে আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবো না টি-20 বিশ্বকাপ নেওয়া থেকে। ওহরে দাদরা, তাহলে আসল কাহিনী এই, তোমাদেরকে ওয়ানডেতে আমরা পিছন মেরে দিয়েছি, কিন্তু টি-20 পিছন মারতে পারতাছি না। আসল কাহিনী তাহলে এই, তাহলে তোমরা মুলার জুস খেয়ে সবাই রে পিছন মারতাছো না? না রে দাদু, সবাই রে মারি নাই, শুধু তোমাদেরকে মারলাম। সমস্যা নাই, এর পরবর্তীতে আমরা সবাই রে মারবো, আর তারপরে আমাদের কাছ থেকে কেউ আর ম্যাচ জিততে পারবো না। আর আজকের ম্যাচের কথা তো সবাই মনে রাখবে, কারণ আজকে মুলা জুসটা আমি একটু বেশি খাইয়ে ফেলাইছিলাম, আর সেই জন্যই তো এত বড় কোপটা দিতে পারছিলাম, নাই তো দিতে পারতাম না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।